নমস্কার, তরঙ্গ ত্রিপুরার সংবাদ নিয়ে আপনাদের সাথে আমি প্রণয়। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখব আজকের হেডলাইন্স। 13 দিনের লড়াই শেষ, মারা গেল দিল্লি ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। পদ্মবিলের আখড়াবাড়িতে উদ্বোধন হল স্কুলবাড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা বিল্ডিং এর। খোয়াইয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি করল আইন অমান্য আন্দোলন। খোয়াই অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় বিজয়ী অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার। এবার সময় ছোট্ট একটা বিরতির, কোথাও যাবেন না, দেখতে থাকুন তরঙ্গ ত্রিপুরা। মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, খোয়াইতে গ্রিল, জয়েন্ট বেঞ্চ, রোলিং শাটার, কলাপসেবল এবং টিউবুলার ট্রাস্ট সহ সকল ফেব্রিকেশন ও স্টিল আলমিরার জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, টিআরটিসি রোড, খোয়াই। ফোন 9436461047 এবং 9436501352। গ্রামীণ পর্যটন কেন্দ্র বনবিথি ইকো পার্ক, প্রকৃতির মাঝে সেজে ওঠা ঝিলিমিলি ইকো পার্ক, ঘন সবুজের সমারোহে জঙ্গলমহল ইকো পার্ক। পর্যটনের পাশাপাশি জনগণের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নের পাশে খোয়াই আরডি ব্লক। শহরের সার্বিক উন্নয়ন, উন্নত নাগরিক পরিষেবা, বিকল্প কর্মসংস্থান, শহরকে অপরূপ রূপ লাবণ্যে সাজিয়ে তোলা, আবাসন ও পরিকাঠামো গড়ে তোলা সহ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার বিকাশ সর্বক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্যের অনন্য নজির খোয়াই নগর পঞ্চায়েত। বিরতির পর ফিরে এলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সুচিকিৎসার জন্য দিল্লি থেকে সিঙ্গাপুর নেওয়া হলেও মৃত্যুর কোলে ঢলে পড়ল গণধর্ষণের শিকার প্যারামেডিকেলের ছাত্রী। গোটা দেশ আজ শোকস্তব্ধ। শোক জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্ট মানুষ। অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন দিল্লি গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা তরুণী। শুক্রবার গভীর রাতে গোটা ভারত যখন নিদ্রায় আচ্ছন্ন, ঠিক তখনই রাত 2:15 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিরনিদ্রায় চলে গেল 23 বছরের ধর্ষিতা প্যারামেডিকেলের ছাত্রীটি। গত 16 ডিসেম্বর রাতে দিল্লির চলন্ত বাসে একদল নরপিশাচদের হাতে আক্রান্ত হওয়ার পর গত 13 দিন জীবন মৃত্যুর সাথে প্রতিটা মুহূর্ত লড়াই চালিয়ে গেছে ওই তরুণী। অবশেষে লড়াই থামল মৃত্যুর পথেই। দেশ জুড়ে প্রবল প্রতিবাদ, বিক্ষোভ, প্রার্থনা, চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সব থেমে গেল এক লহমায়। শনিবার দেশ জুড়ে মিছিল হল, কিন্তু সেই মিছিল শুধুই যন্ত্রণা আর শোকের। গোটা দেশ আজ শোকে পাথর। শুক্রবার থেকেই তরুণীর অবস্থার অবনতি হতে শুরু করেছিল। রাখা হয়েছিল সর্বোচ্চ ভেন্টিলেশনে, কিন্তু একে একে শরীরের সব অঙ্গ বিকল হয়ে যায়, যার পরিণতিতেই জীবনের শেষ লড়াইয়ে হেরে গেল দেরাদুনের ওই মেয়ে। মাত্র 23 বছর বয়সে ঝরে গেল জীবনের সব স্বপ্ন। শনিবার রাজধানীতে জারি করা হয় হাই অ্যালার্ট। বন্ধ করে দেওয়া হয় 10টি মেট্রো স্টেশন এবং গুরুত্বপূর্ণ সব রাস্তার মুখ। তবু বিক্ষোভের মুখে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। যন্তর মন্তরে শোক সমাবেশে গিয়ে বিক্ষোভকারীদের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। রাতের দিকে বিশেষ বিমানে তরুণীর দেহ আনা হবে দিল্লিতে। এদিকে ধর্ষণকাণ্ডে দোষীদের বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এর ডাকে শনিবার খোয়াই শহরের বুকে আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়। 37 দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই আন্দোলন করে আইএনটিইউসি। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির ডাকে 17 দফা দাবি নিয়ে শনিবার খোয়াইয়ের আইন অমান্য আন্দোলন হয়। বেলা 12টায় খোয়াই কংগ্রেস ভবন থেকে ইন্টাকের ফেস্টুন নিয়ে মিছিল বের হয়। মিছিলে শহর ঘুরে অফিস টিলা চত্বরে পৌঁছতেই আইন অমান্যকারীদের প্রথম ব্যারিকেড করে পুলিশ আটকানোর চেষ্টা করে। পরপর 2টি ব্যারিকেড ভেঙে ইন্টাকের সদস্যরা বিএসএনএল এর অফিস চত্বরে পৌঁছতেই স্থায়ী বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ বাহিনী আন্দোলনকারীদের আটকে দেয়। মাইক যোগে খোয়াই থানার ওসি আশিস দেব আইন ভাঙ্গার অভিযোগে সবাইকে গ্রেপ্তার করার নির্দেশ দেন।
মিছিলে অংশগ্রহণকারী সবাইকে গ্রেফতার করে পুলিশ খোয়াই সরকারি দ্বাদশ স্কুলের মাঠে অস্থায়ী জেলে নিয়ে যায়। বিকেলে সবাইকে বিনা শর্তে মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। পদ্মবিল ব্লকের আখড়াবাড়িতে নবনির্মিত স্কুল বাড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা বিল্ডিং এর উদ্বোধন করলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য ও বিধানসভার সরকারি মুখ্য সচেতক। আখড়াবাড়ি পদ্মবিল ব্লকের একটি ভিলেজ। আজ এখানে স্থানীয় এলাকার ধারাবাহিক উন্নয়নের মুকুটে যুক্ত হল দুটি নতুন পালক। আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হল নবনির্মিত একটি স্কুল বিল্ডিং এর ও উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা বিল্ডিং এর। জামটিলা জেবি স্কুলের 4 কক্ষ বিশিষ্ট নতুন স্কুল বিল্ডিংটি নির্মিত হয়েছে সর্বশিক্ষা প্রকল্পের অর্থে। ব্যয় হয়েছে 12,38,000 টাকা। ছাত্র শিক্ষক অভিভাবকদের সাথে নিয়ে নতুন স্কুল বিল্ডিং এর দ্বারোদ্ঘাটন করেছেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। একই সাথে আজ আখড়াবাড়িতে রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাত ধরে দ্বার খুলল স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা বিল্ডিং এরও। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 12.5 লক্ষ টাকায় নির্মিত হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং। এখানেও সামিল ছিলেন এলাকার ব্যাপক অংশের উন্নয়নকামী নারী পুরুষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাহী সদস্য ও সরকারি মুখ্য সচেতক বলেন, বামফ্রন্ট সরকার সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার গ্যারান্টি তৈরি করার লক্ষ্যে কাজ করছে। সার্বিক উন্নয়ন কাজে দলমতের পার্থক্য ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এরা যাতে আমাদের গ্রামের মুখ, আমাদের অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে পারে, রাজ্যের মুখ, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এমন ছেলে মেয়ে আমাদের দেশে তৈরি হোক, আমাদের গ্রামে তৈরি হোক। প্রত্যেকটা ভিলেজ এবং পঞ্চায়েত এলাকায় একটা করে সাব সেন্টার গড়ে তোলা হবে, এই সিদ্ধান্ত নিয়েছেন বামফ্রন্ট সরকার। আমরা কদিন আগে আমাদের জেলা ভিত্তিক একটা পর্যালোচনায় বসেছিলাম। এতে আমরা যাচাই করে দেখিয়েছি যে আমাদের জেলাতে 85% মতো গ্রাম এবং ভিলেজ মিলিয়ে আমরা ইতিমধ্যে সাব সেন্টার স্থাপন করতে পেরেছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা ও পদ্মবিল ব্লকের বিডিও রাকেশ দেববর্মা। অনুষ্ঠানে সভানেত্রী ছিলেন আখড়াবাড়ি ভিলেজের চেয়ারপারসন দেবিকা দেববর্মা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। তরঙ্গ ত্রিপুরার খবরে আবারও সময় ছোট্ট একটা বিরতির। মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, খোয়াইতে গ্রিল, জয়েন্ট বেঞ্চ, রোলিং শাটার, কলাপসেবল এবং টিউবুলার ট্রাস্ট সহ সকল ফেব্রিকেশন ও স্টিল আলমিরার জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, টিআরটিসি রোড, খোয়াই। ফোন 9436461047 এবং 9436501352। গ্রামীণ পর্যটন কেন্দ্র বনবিথি ইকো পার্ক, প্রকৃতির মাঝে সেজে ওঠা ঝিলিমিলি ইকো পার্ক, ঘন সবুজের সমারোহে জঙ্গলমহল ইকো পার্ক। পর্যটনের পাশাপাশি জনগণের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নের পাশে খোয়াই আরডি ব্লক। শহরের সার্বিক উন্নয়ন, উন্নত নাগরিক পরিষেবা, বিকল্প কর্মসংস্থান, শহরকে অপরূপ রূপ লাবণ্যে সাজিয়ে তোলা, আবাসন ও পরিকাঠামো গড়ে তোলা সহ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার বিকাশ সর্বক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্যের অনন্য নজির খোয়াই নগর পঞ্চায়েত। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছে অন্যান্য খবরে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই জোরদার হচ্ছে বামফ্রন্টের নির্বাচনী প্রচারের কাজ। কল্যাণপুর বাজারে উদ্বোধন হল নির্বাচনী বুথ অফিস। শুক্রবার 24 রামচন্দ্রঘাট কেন্দ্রের 41 নং বুথের বামফ্রন্ট নির্বাচনী অফিসের উদ্বোধন হয়ে গেল স্থানীয় খাস কল্যাণপুর বাজারে। একই সাথে উদ্বোধন হল ডেইলি দেশের কথার ডিসপ্লে বোর্ডেরও। এই উপলক্ষে আয়োজিত জমায়েতে মিছিল করে এসে সামিল হন বুথ এলাকার ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ। এদিনের জমায়েতে এলাকার 4 পরিবারের লোকজন সিপিআইএম এর সমর্থনে কাজ করার ঘোষণা দেন। জমায়েতে বক্তব্য রাখেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, সিপিআইএম এর নেতা শঙ্কর দাস। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ সারা রাজ্যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে 7ম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানান। দিব্যেন্দু দের রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। চলে যাচ্ছি খেলার খবরে। ত্রিপুরা এবং জম্মু কাশ্মীরের মধ্যে 4 দিনের রঞ্জি ম্যাচের শনিবার ছিল প্রথম দিন। জম্মুর কলেজ মাঠে শনিবার বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরুই করা যায়নি। মরশুমের শেষ ম্যাচে খেলতে নামার আগে ত্রিপুরার পয়েন্ট এখন 9।
খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে খোয়াই বিমানবন্দর মাঠে শুরু হওয়া অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি ছিল শনিবার। খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের খোয়াই বিমানবন্দর মাঠে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি হয় শনিবারে বিপিসি মুখোমুখি হয় অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টারের। টসে জিতে অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার 30 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 149 রান তুলতে সমর্থ হয়। অন্যদিকে 149 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামলেও বিপিসি 15 ওভার 2 বল খেলে মাত্র 43 রান করতে গিয়ে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে। অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টারের এই সহজ জয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ে সুজিত দেব ও মিঠুন গুপ যথাক্রমে 36 ও 22 রান দলের পক্ষে করে। বোলিংয়ে রাহুল তাঁতি 4 ওভারে 2 বল করে 9 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। রবিবার এই টুর্নামেন্টের ভেনাস মুখোমুখি হবে চেবরি প্লে সেন্টারের। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। শুক্রবার কল্যাণপুর স্কুল মাঠে ব্লক ভিত্তিক 16টি গ্রাম পঞ্চায়েতের মোট 130 জন খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হল পাইকা ক্রীড়া প্রতিযোগিতা। ব্লক ভিত্তিক এই প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নেবে জেলা ভিত্তিক পাইকা ক্রীড়া প্রতিযোগিতায়। ব্লক ভিত্তিক এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, কল্যাণপুর ব্লক চেয়ারম্যান শঙ্কর দাস সহ আরো অনেকে। খেলোয়াড় মানসিকতা নিয়ে হার জিত থাকবে, এই নিয়ে যাতে ব্যতীত না হই। আমরা খেলেছি, এখানে অংশগ্রহণ করেছি এবং সবাই কৃতিত্বে অংশগ্রহণ করতে পারবে। 1 নম্বর হয়ে যাবে এটা নয়, একটা হার জিত থাকবেই। তো আমাদের বিশ্বাস, আমরা আজকে এরকম খেলার আয়োজন করেছি, আমাদের ত্রিপুরার আজকে সুনাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি আমাদের গভর্নমেন্টও এই খেলাধুলার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি আছে, স্পোর্টস স্কুল খোলা হয়েছে। এই যে কর্মসূচির দরুনে আপনারা দেখবেন, আমরা দেখেছি একটা সময় ছিল মানসিকতা, অংশগ্রহণ করতে পেরেছি, কিন্তু এখন এই ত্রিপুরা রাজ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অংশগ্রহণ যেরকম আমরা করছি, পাশাপাশি সুনামের সহিত অনেকেই আমরা দেখেছি আজকে জাতীয় খেলায় ভালো কৃতিত্বের সহিত ত্রিপুরার নাম উঠে আসছে, ত্রিপুরার ছেলেমেয়েরা কৃতিত্ব অর্জন করছে। আমার বিশ্বাস এখান থেকেও আপনারা আমাদের এই এলাকার নাম সুনাম বজায় রাখবেন এবং কৃতিত্বের সহিত দেশের বাইরেও, রাজ্যের বাইরেও আপনারা খেলাধুলায় অংশগ্রহণ করবেন এবং দেশের রাজ্যের নাম উজ্জ্বল করবেন। এই মানসিকতা নিয়ে আপনারা এখনকার মতো খবর এইখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। 13 দিনের লড়াই শেষ, মারা গেল দিল্লি ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। পদ্মবিলের আখড়াবাড়িতে উদ্বোধন হল স্কুলবাড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা বিল্ডিং এর। খোয়াইয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি করল আইন অমান্য আন্দোলন। খোয়াই অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় বিজয়ী অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার।